শিশু আব্দুর রহমান তাসিন বয়স 5 বছর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন। মূল আসামি সাইফুল ইসলাম গ্রেপ্তার প্রসঙ্গে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত। গত 19/8/2026 তারিখ সন্ধ্যা অনুমান 6:45 সময় জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনের মাধ্যমে আশুলিয়া থানার পুলিশ সংবাদ পেয়ে আশুলিয়া থানাধীন ভাদাইল পশ্চিম পাড়া মোহাম্মদ হারুনা রশিদের 3য় তলা ভবনের ছাদের উপর শিশু আব্দুর রহমান তাসিনের একটি বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে ভিক্টিমের পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশের সোথাল রিপোর্ট প্রস্তুত এবং লাশের আশেপাশে থাকা আলামত জব্দ করা হয় এবং ডিসিজের পিতা মোহাম্মদ শহীদ মিয়া উক্ত ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 115 তারিখ 20/8/2026 ধারা 302, 201 এবং 34। এই শিশু তাসিনের মৃতদেহটি একটি সোশ্যাল মিডিয়া এবং আপনাদের সংবাদ কর্মী যারা আছেন, যেসব ভাইরা আছেন, তাদের মাধ্যমে একটি খুবই চাঞ্চল্যকর এবং খুবই হৃদয় বিদারক একটি পরিস্থিতি তৈরি করে। আমাদের আশুলিয়া থানার একটি চৌকস টিম দ্রুত মামলা রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং এই হত্যাকাণ্ডের পিছনের কারণ উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে এবং এই আমাদের পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমাদের ঢাকা জেলার সাভার সার্কেল আশুলিয়া থানার টিম সহ আমরা সমন্বিতভাবে এই রহস্য উদ্ঘাটন করতে সম্ভব হয়েছি। প্রকৃতপক্ষে ডিসিজড আব্দুর রহমান তাসিন এর পিতা মোহাম্মদ শহীদ মিয়া এর সঙ্গে আসামি মোহাম্মদ সাইফুল ইসলামের পূর্ব থেকে পরিচয় ছিল। এই একসঙ্গে চলতে গিয়ে ডিসিজডের পিতার সঙ্গে শহীদ মিয়ার ব্যক্তিগত আক্রোশ ছিল। সেই ব্যক্তিগত আক্রোশ থেকে মূলত হত্যাকাণ্ডটি সংঘটিত করে। এই আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, এটা ব্যক্তিগত আক্রোশ থেকে মূলত এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। আমরা গ্রেপ্তারকৃত আসামিকে ঘটনাস্থল হতে প্রাপ্ত আলামত যেগুলো পেয়েছিলাম, স্কচ টেপ, ইলাস্টিসিটি যেটা দিয়ে শিশুর হাত পা বাঁধা হয়েছিল এবং শিশুর মুখের চাউল, আমাদের যে মামলার বিভিন্ন সূত্র ধরে আমরা কাজ করি, এই সূত্র ধরে আমরা সন্দেহভাজন হিসাবে প্রথমে সাইফুল ইসলামকে আমরা আমাদের হেফাজতে নিই, তাকে জিজ্ঞাসাবাদ করি। 2 দফায় আমরা 2 দিন তাকে রিমান্ডে এনে দ্বিতীয় দফায় সে হচ্ছে গিয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য আমাদের কাছে দেয় এবং বিজ্ঞ আদালতে যেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে যে সে নিজেই মূলত হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে।